বলছে উঁচু নিচু যত ছিল প্রেম জলে ভাসাইল গোরা আমার দয়াল ঠাকুর। আপনারা কোথায় বসে আছেন মা? কোথায় কোথায় এসে বসেছেন? বৃন্দাবনে না মাটির উপর বলে দিনে? তাহলে আপনারা মাটির উপর বলে দিনে বসেছেন, পিছনে মায়েরা বাবারা একটু বেশি আমি টিকিট কেটে যেটা উঁচু উঠে গেছে। কিন্তু আপনারা হয়তো মনে মনে ভাবছেন আমাদের থেকে একটু দামি ব্যক্তি বলে একটু উঁচে উঠেছি, কিন্তু না বাবা, এটা মিলন ক্ষেত্র, মিলন মেলা। এখানে কোনো দামি গল্প হবে না। বহু সুন্দর বলেছে সংসার আমার একটা, আমার সংসারে কি বা উঁচু কি বা নিচু, কে ধনী কে গরিব, কে মুচি কে মেথর, কে মাতাল, কে বৈষ্ণব, কে ব্রাহ্মণ, কোনো ভেদাভেদ নাই আমার সংসার। কোনো উঁচু নিচু নাই, কোনো জাতি ভেদাভেদ নাই। তাই পদকর্তা কি বললেন? নিতাই জাতির প্রেমে জানি সবাই তো সমান, নিতাই জাতির প্রেমে জানি সবাই তো সমান, সবাই তো সমান। হরে হরি বল হরি বল হরি হরি বল 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 হরি বল। এরা বিরাম লোক এরা ডুবলো কেন? উঁচু ডুবলো, নিচু ডুবলো, ধনী ডুবলো, গরিব ডুবলো, আবার মুচি ডুবলো, মেথরে ডুবলো। বাংলার কবি বাংলার মানুষদের কত সহজ করে বোঝাই দেখুন। এর নামে ডুবেছিল গৌরার নিতাই, তাই গৌর হরি বল হরি। অনেকে ভাবি ডুবলো দেখো মাতাল জগাইয়ার মাধা, আরে নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই সমান, গৌর চাঁদের প্রেম বাজারে সবাই সমান। সবাই হাত তুলে তুলুন তো, কেউ পারবে না, সবাই তুলুন। শুনুন, আপনারা যে হাত তুলেছেন এই সিদ্ধান্তটা ভুল আছে। এইভাবে হাত তুলে না, কীর্তনিয়ারা বলে যায় আপনারা শুধু হাত তোলে না, হাত তোলার মধ্যে বিচার আচার আছে, তারতম্য আছে। গৌর নিতাই কোনোদিন এভাবে হাত তোলে না, তালু সামনে রাখতে নাই। আপনাকে বিজ্ঞান মধ্যে যুক্তি দিয়ে যায়। আপনি ধরুন হাত তুলেছেন, ভগবান কৃপা করেছে, আপনাকে ভগবান কিছু দিল, আপনি ধরবেন কি বলে তো কষ্ট পড়ে যাবে। এইভাবে তুলুন, ভগবান যা দেবে রয়ে থাকবে। এটাই হলো আত্মসমর্পণ, আত্মনিবেদন। একটা ফুটবল খেলতে গেলে বড় মাঠ লাগে, একটা ক্রিকেট বল খেলতে গেলে বড় মাঠ লাগে। আমি যে বল খেলা শিখিয়ে দিয়ে যাবো, বড় মাঠটা লাগে না। কবে এসেছি একা, যেতে হবে একা। সঙ্গের সাথী 3.5 হাত। ভগবান বলেছে জীবনে দুবার হাসি। দুবার কখন হেসেছিল? বাবা মায়ের একটি মাত্র সন্তান কঠিন অসুখ করেছে, কলকাতার বড় নার্সিং হোমে নিয়ে গেলেন। ডাক্তারবাবু দেখে বললো চিন্তা করিস না, এ ছেলে যখন আমার কাছে এসে পড়েছে গ্যারান্টি দিলাম এ ছেলে বেঁচে বাড়ি ফিরবে। ভগবান হাসলেন। কেন হাসলো? ভগবান বলে ডাক্তার তুই কদিন বাঁচবি, তোর নিজেরই কোনো গ্যারান্টি নেই, আর ছেলে গ্যারান্টি দিচ্ছিস। আর কখন হাসলেন? বাবা মায়ের দুটো ছেলে, বাবা 5 বিঘে জায়গা রেখে মারা গেছে, 2 ভাই মারামারি শুরু করেছে। এ বলে আমি বেশি নেবো, বলে আমি বেশি নেবো। ভগবান বলে এত মারামারি করছিস কেন? বেশি নিবি বলি, তুই তো ভাগের বেলা পাবি 3.5 হাত। 3.5 হাতের বেশি আমরা কেউ পাবো না। 3.5 হাতের মধ্যে খেলতে হবে। কিভাবে কিনবেন সিস্টেম আমি বলে দিয়ে যাই। হাত তোলুন দেখি সবাই মিলে। मेरा मन पंछिए बोले তোর বৃন্দাবন যাও, ব্রজলত বাদগির বল রাধি রাধিকা শাম শাম গাও, রাধি রাধি গাও, সেনে সেনে গাও, রাধি রাধি গাও, সেনে সেনে গাও, রাধি রাধি গাও। मेरा मन पंछिए बोले मेरा मन पंछिए बोले। সব থেকে দ্রুত গতিতে কি যায়? আমাদের মন। মনের থেকে কেউ আগে যায় না। হরিবাসরে মায়েদের মন বেশি চঞ্চল। বাবারা এক মনে এক স্থির ভাবে শুনে দেখবেন। আমি হরিবাসর থেকে নেমে গিয়ে গ্যারান্টি দিলাম, কোন মাকে যদি জিজ্ঞাসা করি আমি কি দিন লাগাইলাম, কোন মা বলতে পারবে না। কিন্তু বাবারা বলে যাবে। কেন? মায়েদের মন চঞ্চল। কেন? মায়েদের মন করে খালি বাবার দিকে যায়। আমার মন পাখি যাও
দুলুনতালি হরিব। বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে রাধি রাধি গাও, শাম শাম গাও, রাধি রাধি গাও, শ্যামে শ্যামে গাও, রাধি রাধি গাও, শ্যামে শ্যামে গাও, রাধি রাধি গাও। ভগবান কোথায় আছে বলুন? ভগবান থাকে কোথায়? মন্দিরে নাই, মসজিদে নাই, হৃদয়ে নাই। কোথায় আছে? অযোধ্যায় দেখে আসুন, হাজার হাজার কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে, তাহলে ভগবান নাই? আমি বলছি মন্দিরে নাই, মসজিদে নাই, গির্জায় নাই। ভগবান কোথায় আছে আমি প্রমাণ করে দিয়ে যাবো। দেখবেন সবাই হাত তুলে তুলুন তো, সবাই জয় রাধে, জড়ো করুন এইভাবে। এটা কি বলুন তো? এটা মন্দিরের চূড়া। ভগবান তাকে দেহ মন্দির ভুল বলেছি? সোনার সিংহাসনে নাই, ও শ্বেত পাথরের মন্দিরে নাই, ভগবান থাকে দেহ মন্দির। বাংলার কবি বললেন কি? দিল মে তু, सांसों में तू, तू ही मेरी दीवाना। उलझी हो दिल में तो, सांसों में तो, तू ही मेरी दीवाना। दिल में तू, सांसों में तू, तू ही मेरी दीवाना। दिल में तो, सांसों में तो, ভগবান আমার প্রেম দিবানা, ভালোবাসা। ভগবানকে সবাই ভালোবাসেন? কোন কোন মা ভালোবাসেন? ওই হাত তুলুন তো দেখি। এতজন মা ভালোবাসে। যারা যারা হাত তুলেছেন, যে সমস্ত মা, সত্যি কথা বলুন, কোন কোন মা ভগবানকে ভালোবেসে আজই এখনই এই মুহূর্তে আত্মহত্যা করতে পারবে ভগবানের জন্য? কি হবে না? কি ভালোবাসে? একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে আত্মহত্যা করছে, আর ভগবানকে ভালোবেসে আত্মহত্যা করতে পারবেন না? আত্মহত্যা করতে হবে না। কোন কোন মা ভগবানকে কাছে পেতে যান? হাত তুলুন দেখি। বাবা সবাই পেতে চান? যে সমস্ত মা হাত তুলেছেন, ভগবানকে কাছে পাবেন, তার আগে একটা ব্রত পালন করতে হবে। ব্রতটা কি? মায়েদের কুলোটা হতে হবে। কুলোটা মানে স্বামী থাকবে কিন্তু পর পুরুষের কাছে যেতে হবে। তরুণ তো কত ক্ষমতা কে তুলেছিলেন? পারবেন না। এখানে আমার এতগুলো বাবার আছে, দাদা ভাইরা আছে, কে কে ভগবানকে কাছে পেতে চান? একটু হাত তুলুন তো দেখি। বাবারা কে আছে? কেউ নাই বাবারা? তুমি পেতে চাও? শোনো, এই ভাই ভগবানকে পেতে চাই বলছি। এই ভাই ভগবানকে কাছে পাবে, তার আগে আরো কঠিন কত কি না, ভগবানকে কাছে পেতে গেলে সর্বপ্রথম যুবতী নারীর কোলে ঝাঁপ দিতে হবে, যুবতী নারীর মুখে চুম খেতে হবে। রাধে রাধে। আস্তে। যুবতী নারী কাকে বলে? যুবতী নারী কে? যার বয়স আজও কমে না, বাড়ে না, পতিত পাবনী মা গঙ্গা। আপনি যে কোনো তীর্থস্থানে গেলে আপনাকে প্রথম গঙ্গার বুকে ঝাঁপ দিতে হবে, আর গঙ্গার জলকে অঞ্জলি করে বদলে চুম্বন করতে হবে। হবে না? আর মায়েরা ভয় পাচ্ছেন কেন? স্বামী থাকতে পর পুরুষের কাছে যেতে হবে। রাসলীলার কথা মনে পড়েনি? বৃন্দাবনের ব্রজগোপীগণ স্বামী ছেড়ে কুড়ি ছেড়ে রাত দুপুরে রাস মঞ্চে একটা পর পুরুষের কাছে ছুটে গিয়েছিল। কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই জগতের প্রকৃত পুরুষ হল ভগবান কৃষ্ণচন্দ্র। সমবেত ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা আসতে কথায় কি বলে? সংসার সুখের হয় লক্ষ্মী ভান্ডারের গুণে, রমণীর গুণে। সংসার সুখের হয় রমণীর গুণে। আর বর্তমানে সেই রমণীগুলোর দশা দেখেছে, 5,000 6,000 টাকা চুলের কেজি শুনে গোপনে কাঁচি মারতে শুরু করেছে। বলে চুল বড় রেখে লাভ নাই, ছোট করে বিক্রি করে দেবো। শুনে রাখুন আমার মায়েরা, যে সমস্ত মা মাথার চুল বিক্রি করে সংসারে সুখ খোঁজে, ও সংসারের জীবনে সুখের নয়, ও নরকে পরিণত হয়। যে ব্যক্তি সকাল 6টা থেকে 9টার ভিতরে স্নান করে ভগবানকে সেবা দেবেন, দেবত্বকুলে জন্ম হবে। 9টা থেকে 12টার মধ্যে স্নান করে ভগবানকে সেবা দেবেন, মনুষ্যকুলে জন্ম হবে। যে ব্যক্তি বেলা 12টা থেকে 3টের ভেতরে স্নান করে ভগবানকে সেবা দেয়, মধ্যাহ্নকাল বেরিয়ে গেলে ভগবান সেবা নেয় না, তাকে অসুরকুলে জন্ম নিতে হয়। 12টা বেজে গেলে ভগবানকে সেবা দেবেন না, তাতে ভগবান খুশি থাকবে। 12টা বেজে গেলে ভগবান সেবা নেয় না, ও সেবা অসম্পূর্ণ, তাকে অসুরকুলে জন্ম নিতে হবে। আচ্ছা, এখানে আমার এতগুলো মা আছে, সত্যি কথা বলুন তো, সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির প্রথম কি কাজ, কি কর্ম করে? জল ছড়ে দেন। কি জল দেন?
পুকুরের জল, গোবর জল দেন না, গরু নাই এখন, তবু আমাদের ওদিকে তো নাই এখন, দুই এক জায়গায় পাওয়া যায়, আর 2-4 বছর পরে যা গরুর খেয়েছি তার পাবেন না। তাহলে গরু থাকবে না, গোবর থাকবে না, গোবর জল হবে না, কি জল দেবেন? গঙ্গা জল দেন, পুকুরের জল দেন, কলের জল দেন। কখন দেবেন? সকাল 7টায় হয়, 8টায় হয়, কখন দেবেন? হ্যাঁ, সূর্য উদয়ের আগে জলটা ছড়া দিতে হবে। ভালো করে জেনে রাখুন, সূর্যের আলো উঠে গেলে, সূর্যের আলো উঠে গেলে আপনার হাতের 1 ফোঁটা জল সূর্যের আলোর মধ্যে পড়ে গেলে শুধু মহাপাপে লিপ্ত নয়, সাধু জন্ম, মানুষ জন্ম আর হবে না। তাহলে সূর্য উদয়ের আগে জলটা ছড়া দিলেন, তারপর কি করবেন? ঝাড়ু দেন। আচ্ছা, ঝাড়ু দিলেন, ঝাড়ু দেওয়ার পর তারপরে যাদের কাঁচা ঘর তো চলতি বসে বলে মেটা, যাদের পাকা ঘর তো বলে মোছা। আমার মায়েদের সুযোগ সুবিধা বেশি করে দিয়েছে, বড় বড় লাঠি এনে দিয়েছে। হ্যাঁ, লাঠি ঠেলা ঠেলি। শুনুন, তাদের পাকা ঘর তো দিনে 2-3 বার করে মোছেন, ঘর পরিষ্কার হয়, কিন্তু কোনোদিন ভেবেচিন্তে দেখেননি যে ভেতরের ঘরটা পরিষ্কার হবে কি করে। আপনি এখান থেকে হাঁটবেন, সরকার রাস্তা বানিয়ে দেয়, ভগবানের কাছে রাস্তা যাবার রাস্তা সরকারের বাবার ক্ষমতানি বানিয়ে দেয়, নিজের রাস্তা নিজেকে বানাতে হবে। তাহলে কি করবেন? আমি সিস্টেম বলে দিয়ে যাই, 1 মাস পালন করবেন। জীবনে যদি সঠিক না পথ পান আমাকে বলবেন। কি করবেন? সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য উদয়ের আগে জলটা ছড়া দেবেন। জলটা ছড়া দিলেন, তারপর ঝাড়ু দিলেন, ঝাড়ু দেওয়ার পর নেতা হোক আর মোচা হোক নেবেন, ওই যতক্ষণ কর্মটা করবেন শুধু বদন ভরে গাইবেন। কি গাইবেন? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে করতে পারবেন? করবেন তো নাকি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজ ছেড়ে নিয়ে তার কাছে নারকেল করেছে, তাল করেছে, ঘুরাতে হবে? ও ময়লা কোনদিন পরিষ্কার হবে না, আরো জমবে। প্রভাতে উঠিয়া তুবাহু তুলিয়া, প্রভাতে উঠিয়া তুলিয়া, প্রভাতে উঠিয়া তুবাহু তুলিয়া, প্রভাতে উঠিয়া তুবাহু তুলিয়া, তাওরে কৃষ্ণের নামে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। সকালবেলায় কর্মটা করুন। সকালবেলা যদি না করতে পারেন, মধ্যাহ্ন ব্রহ্ম মুহূর্তে করবেন। ব্রহ্ম মুহূর্ত কখন? 3:20 থেকে 4টের মধ্যে হলো ব্রহ্ম মুহূর্তে। 40 মিনিট গুরু বন্দনা করুন, ভগবানের নাম করুন। এই তো কার্তিক মাস চলে গেল। কার্তিক মাসের আরেকটা নাম কি? দামোদর মাস। এই দামোদর মাসে 5টা নিয়ম করবেন। দামোদর মাস কেন বলা হয় কার্তিক মাসকে? দাম মানে দড়ি, উদর মানে পেট, ভগবানের পেটে দড়ি। কেন? ভগবান কৃষ্ণ এর ওর ঘরে ননি চুরি করে বেড়াতো, আর মা যশোদা একদিন কথা শুনে রেগে গিয়ে কৃষ্ণকে টেনে এনে ঢেকির সঙ্গে বাঁধতে চেয়েছে। বাঁচছে 2 আঙুল করে কম হচ্ছে, যত দড়িয়ে এনে ঘুরিয়ে বাঁচছে 2 আঙুল করে কম হচ্ছে। মা যশোদা কাঁদছে চচ্চর করে। এই তো আমার সন্তান, সন্তান অপরাধ করলে মার শাস্তি দেবার এইটুকু অধিকার তুই দিবি না। কৃষ্ণ বলেছিল, মা তুমি আমাকে বাঁধবে কি করে? তুমি যে দড়িটাকে বাঁধছো ওটা হলো অহংকারের দড়ি, তুমি এবার বাঁধো। তখন মা যশোদা বললো, কেন এবার বাঁধবো? বলে, তুমি যে কাঁদছো, তোমার চোখ দিয়ে যে জল পড়ে সারা বক্ষ ভিজে যাচ্ছে, ওই অহংকার এক এক করে ধুয়ে মুছে শেষ হয়ে যাচ্ছে। মা যশোদা, কৃষ্ণ হাত বাড়িয়ে রইল, মা যশোদা তখন কেঁদেছিল। 5টা নিয়ম কি? ব্রহ্ম মুহূর্তে উঠে হরিনাম করবেন, সকালবেলা স্নান করুন, মহাপ্রভুকে জাগান, মঙ্গল আরতি করুন, বৃন্দাদেবীর কাছে আসুন, বৃন্দাদেবীকে পরিক্রমা করে বৃন্দাদেবীকে আরতি করে সেবা দেন। তারপরে সংক্রান্তি দিন, যেদিন শেষ দিন, কি করবেন? শেষ দিনে মহাপ্রসাদ তৈরি করে ব্রাহ্মণ বৈষ্ণবগণ ভক্তগণকে মনের আনন্দে সেবা দেবেন। প্রেম সে বলো বিদায় বলো হরি। তার সঙ্গে গঙ্গা স্নান করে বছরে 3-4 করতে হয়। 8 দিনের স্নান, জন্মাষ্টমী স্নান, মহালয়া স্নান করেন তো? কারা কারা করেছে একটু হাত তুলো তো দেখি। বাবা শুনুন, এখানে একটা কথা বলি, এখানে যারা যারা হাত তুলে বলেছে গঙ্গা স্নান করি, ওটা গঙ্গা স্নান নয়, এটা পুকুরে ডোবা হয়। আমার গঙ্গার ধারে বাড়ি, আমার মায়েরা বাবারা গঙ্গা স্নান করে আমি দেখি।
2 টাকা 5 টাকার কয়েনকে গঙ্গার জলে এক কোমর জলে নেবে, গঙ্গার জলে উড়িয়ে দিয়ে ডুব দিয়ে প্রণাম করে উঠে আসে, তা পুকুরের অভাব হয়। আমি ভাগবতের কথা বলবো, গীতার কথা বলবো, গঙ্গা স্নানের নিয়মটা জেনে রাখুন। প্রথম দর্শন, গঙ্গাকে দেখুন মন প্রাণ ধরে, তারপর প্রণাম, তারপর শ্রবণ। শ্রবণটা কি? গঙ্গা জলে কলরব। তারপর আপনি স্পর্শ করুন, তারপর শিরে ধারণ করুন, তারপর আলিঙ্গন করুন, তারপরে ডুব দিয়ে হবে। কজন বলেছেন? আরেকবার বলে যাই, প্রথম দর্শন, তারপর প্রণাম, তারপর শ্রবণ, তারপর স্পর্শ, শিরে ধারণ, আলিঙ্গন, ডুব। কে বলেছিল তোকে দিনে ভগবানের নাম করতে হবে না, মাসে করবি না, সারা লাইফ করতে হবে, ভগবানকে ডাকতে হবে না। কিন্তু গীতা ভাগবত কথা অনুযায়ী গঙ্গার জলে ডুবলে তোর দেহের পাপ তাপ সব দূরে চলে যাবে। কে বললেন? মহাপুরুষ পরমহংস রামকৃষ্ণ ঠাকুর। কাকে বলেছিল? গিরিশ ঘোষ। কখন বললে? যখন রামকৃষ্ণ ঠাকুরের গলায় ক্যান্সার হলো। কার জন্য ক্যান্সার হলো? ওই গিরিশের জন্য। গিরিশ দেখলো আমার জন্য ঠাকুরের গলায় ক্যান্সার হয়েছে, আমার আগে ঠাকুর মারা যাবে, ঠাকুরের মৃত্যু আমি সহ্য করতে পারবো না। গিরিশ ঘোষ চিন্তা ভাবনা করলো যে দিনে 1 বোতল করে খাই। আপনারা সবাই জানেন গিরিশ ঘোষ মাতাল। দিনে 1 বোতল করে খাই, এবার ডবল খাবো, 2 বোতল খাবো, বেশি বেশি মদ খাবো, ঠাকুরের আগে মরে যাবো, ঠাকুরের মৃত্যু আমাকে দেখতে হবে না। একদিন রামকৃষ্ণ ঠাকুর বাগানের মধ্যে ঘোরাঘুরি করছে, গিরিশ ঘোষ 2 হাতে 2টো মদের বোতল নিয়ে বাগানের মধ্যে ঠাকুরের কাছে গেছে। ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুর বলেছিল গিরিশ সকালবেলা তুই মদ দিয়েছিস। গিরিশ ঘোষ বলেছিল মদ খেয়েছি কি তোমার বাপের পয়সা? মদ খেয়েছি আমার পয়সা। রামকৃষ্ণ ঠাকুর বলেছিল গিরিশ তুই মদ খা, যত মদ খাবি সেখানে পৌঁছাবি। মদ ও মদ মানে সুরা, আর মদ তো মদ মানে আত্মসমর্পণ। মদ খাস না, মদ খা। সকালবেলা মদ গিলে কেন আমার কাছে এসেছিস? বলে ঠাকুর তো জ্ঞানের গল্প শুনতে এসেছি। লজ্জা করে না? মদ গিলে জ্ঞানের গল্প নিবি, পারবি 4টে একাদশী করতে পারবি? গিরিশ ঘোষ মাতাল হলো, তাহলে যত গুরু খাটাবো তত বিদ্যা আসবে। ঠাকুর 4টে একাদশী ধরুন আমি করতে পারলাম না, বলে 4টে একাদশী যদি না করতে পারি 2টো অষ্টমী করবি। বলে ঠাকুর 2টো অষ্টমী যদি না করতে পারি, বলে একটা শিব চতুর্দশী করবি। বলে একটা শিব চতুর্দশী যদি না করতে পারি, বলে তুই সারা যখন কিছুই করতে পারবি না, গিয়ে ভগার খালে ডুবিয়ে মারিস। যখন বলেছিল ভগার খালে ডুবিয়ে মারি, গিরিশ ঘোষ মদের বোতল নিয়ে তেড়ে মারতে তো সাহস কম না কি মদের বোতল দিয়ে আমাকে মারতে আসছিস? গিরিশ ঘোষ বলে ঠাকুর তুমি কি বললে আমি ভগার খালে ডুবে মরবো? রামকৃষ্ণ ঠাকুর বলে তোকে তো আমি এই কথা বলিনি, আমি বললাম ভগার খালে ডুবিয়ে মারি। ভগার খালে ডুবিয়ে মারি। ভগার খালকে কাকে বলে? ভাগীরথী গঙ্গা। সারা লাইফ ভগবানকে রাখতে হবে না। রামকৃষ্ণ ঠাকুর বলে গেছে ভাগবত কথা অনুযায়ী গঙ্গার জলে ডুব দেহের পাপ তাপ সব দূরে চলে যাবে। আপনাদের হয়েছে? সবার হয়েছে? ছেলেদের দিক করে কোন কানে, মেয়েদের দিক করে কোন কানে? ছেলেদের দীক্ষা দক্ষিণ কর্ণে, মেয়েদের দীক্ষা বাম কর্ণে। ছেলেদের ডান দিকে, মেয়েদের বাম দিকে। কেন? ছেলেদের ডান দিক শুদ্ধ, মেয়েদের বাম দিক শুদ্ধ। ছেলেরা হাঁটলে ডান পা আগে পড়বে, মেয়েরা হাঁটলে বাম পা আগে পড়বে। দীক্ষাটাও সেই অনুযায়ী হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে